আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আসাদুল্লাহ টিভি ডট বিডি ইউটিউব চ্যানেল হতে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে প্রাইভেট মেডিকেলের ঐচ্ছিক মাইগ্রেশন সম্পর্কে আমি আজকে তোমাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব, আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা জানো যে অলরেডি কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজের ফাইনাল লিস্ট 27 মার্চ প্রকাশ করে দিয়েছে, কারা কারা ভর্তি হতে পারবা, কারা কারা চান্স পেয়েছো। তো ওই লিস্টে তোমরা যারা যারা পেয়েছো সকলকে অভিনন্দন। আর এখন বিষয় হচ্ছে তোমাদের ভর্তি ছিল 3 থেকে নিয়ে 12 এপ্রিল, কিন্তু এটা ঈদের ছুটির কারণে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর এই নোটিশটা পরিবর্তন করা হয়েছে এবং পরিবর্তন করে এই নোটিশটা আসলে বর্তমানে ভর্তিটা কিন্তু তারিখটা নিয়ে নিয়েছে 10 এপ্রিল থেকে নিয়ে 20 এপ্রিলের মধ্যে তোমার ভর্তিটা সম্পন্ন করতে হবে। তো এখন বিষয় হচ্ছে যে এখন সকলে একটা যে চিন্তা টেনশন প্যারেশনের মধ্যে আছে, সেটা হচ্ছে যে ঐচ্ছিক মাইগ্রেশন সম্পর্কে, কিভাবে ঐচ্ছিক মাইগ্রেশন করবা, কিভাবে তুমি অন্য মেডিকেলে যেতে পারো, অথবা উপরসারি মেডিকেলে অথবা নিচসারি মেডিকেল অথবা তোমার পছন্দের মেডিকেলে কিভাবে যেতে পারো, এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। হ্যাঁ, তো দেখো, অটো মাইগ্রেশন একটা সিস্টেম ছিল, এখন হচ্ছে ঐচ্ছিক মাইগ্রেশন একটা সিস্টেম। অটো মাইগ্রেশন শেষ, অটো মাইগ্রেশন আর হবে না, অটো মাইগ্রেশনের চ্যাপ্টার অফ। এখন ঐচ্ছিক মাইগ্রেশন শুরু। এখন ঐচ্ছিক মাইগ্রেশন কিভাবে করতে হবে, কিভাবে করবা, এই বিষয়ে আজকে আমি কিছু কথা বলি। হ্যাঁ, ঐচ্ছিক মাইগ্রেশন বিগত বছরগুলিতে কিভাবে হতো, কিভাবে সম্পন্ন করা হতো, আর এখন কিভাবে করা হবে বা হতে পারে। দেখো, বিগত বছরগুলিতে ঐচ্ছিক মাইগ্রেশন করার আগে তোমার হলো গিয়ে যেদিন তুমি মেডিকেলে ভর্তি হবা ওই দিনই ওই মেডিকেল থেকে একটা ঐচ্ছিক মাইগ্রেশনের ফর্ম নেওয়া লাগতো। তখন ওই ফর্মটা তোমার পূরণ করা লাগতো। পূরণ করার পরে ওইখানে সর্বোচ্চ 4টা মেডিকেল কলেজ তুমি চয়েসে রাখতে পারতা, যে যে 4টাতে তুমি যেতে চাচ্ছ, বুঝতে পারছো। তখন ওই ফর্মটা তুমি মানে প্রিন্সিপালের কাছে জমা দিবা, অথবা প্রিন্সিপালটাতে সাইন স্বাক্ষর করবো। তুমি প্রাথমিকভাবে 1 লক্ষ টাকা দিয়ে ভর্তি হওয়া লাগতো। তখন হওয়ার পরে যেহেতু তুমি ঐচ্ছিক মাইগ্রেশন মানে যারা করতো, তখন ওরা 1 লক্ষ টাকা দিয়ে ঐচ্ছিক মাইগ্রেশন ফর্মটা জমা দিয়ে আইসা পড়তো ভর্তির দিনই, বুঝতে পারছো। তখন কলেজ কর্তৃপক্ষ এই ফর্মটা কি করতো, স্বাস্থ্য অধিদপ্তরে জমা দিত, বুঝতে পারছো, অথবা অনলাইনে অ্যাপ্লাই করতো, অনলাইনে সাবমিট দিত, বুঝতে পারছো। অনলাইনে সাবমিট দিত কলেজের পোর্টাল থেকে। তখন ওর যদি উপরের সারির মেডিকেল অথবা যে ও 4টা মেডিকেল যেখানে যাচ্ছে যদি ওইগুলোতে সিট ফাঁকা থাকে, তাহলে মানে ওর পছন্দ অনুসারে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4টা মেডিকেল চেক দেওয়া হয়। তখন যদি সিট ফাঁকা থাকে তখন ওর ঐচ্ছিক মাইগ্রেশন হয়। তখন মোবাইলে SMS আসে যে তোমার ঐচ্ছিক মাইগ্রেশন হয়েছে, তুমি এখন ওই মেডিকেলে চলে যেতে হবে, বুঝতে। তখন কলেজ কর্তৃপক্ষ টাকাটা চেকের মাধ্যমে দিয়ে, কাগজপত্র দিয়ে বিদায় করে দিয়ে দিবে। তারপরে ওই মেডিকেলে গিয়ে তুমি ভর্তি সম্পন্ন করবা, বুঝতে পারছো। তো এখন বিষয়টা হলো যে এটা ছিল প্রসিডিউর। এখন এটাতে কি কি সমস্যা ছিল, কি কি অসুবিধা ছিল, সুবিধা ছিল। সবচেয়ে বড় সমস্যা ছিল এটার মধ্যে যে কলেজ কর্তৃপক্ষ অনেকে চাইবে না ঐচ্ছিক মাইগ্রেশন করে একটা স্টুডেন্ট চলে যাক ওনাদের হাত থেকে। তখন ওনারা কি করতো, ফর্মটা জমা অনেক মেডিকেলে জমা দিত না, অথবা মানে দেয়নি, বুঝতে পারছো। তো এই বিষয়টা মোটামুটি জমা দিছে কি দিছে না, অথবা সাবমিট করছে কি করছে না, এটা জানা যেত না, বুঝতে পারছো। অনেক যেসব মেডিকেল কিছু আছে না, শ্রেষ্ঠা মেডিকেল, জাউরা মেডিকেল, যেগুলো একটু টাকার প্রতি লোভী, তো ওই মেডিকেলগুলো তো এটা করতো না, বুঝতে পারছো। তো বিষয়টা হচ্ছে যে ভিতর তো বিষয় হচ্ছে যে এবার কিন্তু তোমার এই তখন কি হতো, স্টুডেন্টও হতাশা অথবা টেনশন থাকতো। তো ওনারা জমা না দিয়ে বলতো যে জমা দিয়েছি অথবা তোমার ঐচ্ছিক মাইগ্রেশন হয়নি। তো এটা একটা সমস্যা ছিল, বুঝতে পারছো। তো এবার কি করবে, এবার হচ্ছে নোটিশে লেখা আছে 27 মার্চ যে নোটিশ প্রকাশিত হয়েছে, যে তোমাদের যারা যে চান্স হয়েছে ওইখানে কিন্তু লেখা আছে এবার অনলাইন ঐচ্ছিক মাইগ্রেশন হবে। খুবই একটা সুন্দর গুড নিউজ, ভালো খবর, সুখবর। এটা হলে বেস্ট হয়, সবচেয়ে ভালো হয়, বুঝতে পারছো। অনলাইন মাইগ্রেশন হলে কি করবা, তুমি নিজের আবেদন নিজেই অনলাইনে ঐচ্ছিক মাইগ্রেশন করতে পারবা, যেটা সরকারি মেডিকেলগুলিতে মাইগ্রেশনের যেভাবে করে স্টুডেন্টরা। তো এটা সবচেয়ে বেস্ট হয়, এটা সবচেয়ে ভালো হয়। এমনকি স্বাস্থ্য অধিদপ্তরের কাছে অনুরোধ এই জিনিসটি রাখার জন্য অনলাইন। এটার মধ্যে দুর্নীতি হবে না, একদম স্টুডেন্টও নিশ্চিন্তে থাকবে। এমনকি এটা সম্পূর্ণ প্রসিডিউরে কার্যক্রমটা করা হবে, মাইগ্রেশনও সুন্দরভাবে হয়ে যাবে, বুঝতে পারছো। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে অনলাইন মাইগ্রেশন হলে কিভাবে হবা। আচ্ছা, এখানে এবার অনলাইন হবে কি হবে না, নোটিশ শুধু লেখা আছে। এখন কিন্তু পোর্টালে কিন্তু এখনো কিন্তু মাইগ্রেশন অপশন আছে, মাইগ্রেশনের বাটনটা দেয়াল আছে, ওইটা হচ্ছে সরকারি মেডিকেল কলেজের মাইগ্রেশনের অপশন, বুঝতে পারছো। কিন্তু নন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যাডমিশন মাইগ্রেশন অপশন কিন্তু ওইখানে নাই, বুঝতে পারছো।
তো ওইটা অ্যাড করে দিলে আমি এখন নিশ্চিত হয়ে যাব যে না এবার অনলাইন হবে। তো হয়তো কিছুদিনের মধ্যে এটা করে দিবে, অথবা তোমার এই সরকারি যে মাইগ্রেশনটা আছে না, ওই মাইগ্রেশনে হয়তো ওইখানে অপশনটা থাকবে। বুঝতে যেত মানে পোর্টালে ওয়েবসাইটে যেত dgme.teletalk.com এ যেত মাইগ্রেশন অপশনটা আছে, তো ওইখানেই সিস্টেম ওটা চালু করে দিয়ে দিবে আশা করি। আর বিষয় হচ্ছে যে তুমি এখন 10 এপ্রিল থেকে 20 এপ্রিলে কলেজে যাবা, যাওয়ার পরে ভর্তি হবা। ভর্তি হওয়ার পরে তুমি ওই দিনেই ওনাদের কর্তৃপক্ষকে বলবা যে এবার কি ঐচ্ছিক মাইগ্রেশন, মানে কলেজকে বলবা যে এবার কি অফলাইনে জমা দিতে হবে নাকি অনলাইনে জমা দিতে হবে, অথবা ওনারাই সঠিকটা জানিয়ে দিবে। তুমি যেদিন ভর্তি হবা ওই দিনে ওনাদের কাছে জানিয়ে নিবা, বুঝতে পারছো? যে ফর্ম যদি ঐচ্ছিক বলবা, যে ভর্তির সময় বলবা ঐচ্ছিক মাইগ্রেশন করবো আমি, যদি ওনারা ফর্ম দেওয়া যায় ফর্ম পূরণ করবা। আর যদি বলে যে না এবার অনলাইনে নিজের মাইগ্রেশন নিজে করতে হবে, তখন ওনাদের কাছে জানিয়ে নিবা। আর আমিও পরবর্তীতে আপডেট জানিয়ে দিব যখন নতুন আপডেটটা পেয়ে যাবো মাইগ্রেশনের। হ্যাঁ, তো এটা হচ্ছে ঐচ্ছিক মাইগ্রেশনের প্রসিডিউর। 1 লক্ষ টাকা প্রাথমিকভাবে দিবা, জমা দিবা। যারা ঐচ্ছিক মাইগ্রেশন করবা তারা প্রাথমিকভাবে 1 লক্ষ টাকা দিয়ে ভর্তি হবা। তারপরে ভর্তি হওয়ার পরে কিন্তু তুমি চাইলে কিন্তু এই মাইগ্রেশনগুলি করতে, মানে এটা সাবমিট হওয়ার পরে এই মাইগ্রেশনে তোমার যদি মাইগ্রেশন হয় তখন ওই মেডিকেলে চলে যেতে হবে। এই মেডিকেল থাকতে পারবে না, টাকা চেকের মাধ্যমে ফেরত দিয়ে দিবে। তারপর হচ্ছে তোমার এই কাগজপত্র ফেরত দিয়ে দিবে, বুঝতে পারছো? তো কিন্তু বিষয় হচ্ছে যে তোমার এই মাইগ্রেশন রেজাল্টটা কবে দিতে পারে অথবা কবে থেকে শুরু হতে পারে, আশা করি ভর্তি সম্পূর্ণ হওয়ার পরে মাইগ্রেশন অপশনটা চালু করতে পারে। অনলাইন যেহেতু, তো অনেক সিট মিট ফাঁকা থাকবে। হ্যাঁ, অবশ্যই সিট ফাঁকা থাকবে, অনেকেই ভর্তি হবে না। ধরো যা 1000 স্টুডেন্ট ভর্তি হবে না অটোমেটিকলি, বুঝতে পারছো? অনেক সিট ফাঁকা থাকবে, এবার মাইগ্রেশন হবে। তুমি এখন বিষয় হচ্ছে তুমি তোমার পজিশন অনুসারে ওই সব মেডিকেলগুলিতে সিলেক্ট করো যে সব মেডিকেলগুলিতে তোমার মাইগ্রেশন হওয়া সম্ভব। তোমার পজিশন হয়েছে 30,000, তুমি যদি চাও যে ইব্রাহিম মেডিকেল, তারপরে হচ্ছে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ, বাংলাদেশ মেডিকেল কলেজ, হলি ফ্যামিলি, তাহলে ওদের বাবা হবে না, বুঝছো না? আরো তো স্টুডেন্ট আছে ভালো পজিশনের 10,000 15,000, ওরাও তো চাইবে ওইসব মেডিকেলগুলিতে। তুমি তোমার পজিশন অনুসারে ওই 4টা মেডিকেল সিলেক্ট করো যেগুলি তোমার হওয়ার সম্ভাবনা আছে, বুঝতে পারছো? তোমার ওই পজিশন ওই রেঞ্জের মধ্যে, বুঝতে পারছো? তো এটা কেউ বলতে পারবে না। সিট ফাঁকা থাকলে অবশ্যই হবে, সিট ফাঁকা না থাকলে কোনোভাবে হবে না। তো 4টে রাখলে একটা না একটা মাইগ্রেশন হবে। ওই তোমার সিরিয়াল পজিশন অনুসারে ওই 4টা ওই সিস্টেমের মেডিকেলগুলি রাখো যেগুলিতে হওয়ার সম্ভাবনা আছে, বুঝতে পারছো বিষয়টা? কতদিন পরে রেজাল্ট দিতে পারে মাইগ্রেশনের? আশা করি মাইগ্রেশন রেজাল্টটা ধরো 1 সপ্তাহের মধ্যে অথবা 10-12 দিনের মধ্যে দিয়ে দিবে মাইগ্রেশন হওয়ার পরে। কোনো অনেকে প্রশ্ন হচ্ছে যে মাইগ্রেশন হওয়ার পরে কি ক্লাস শুরু হয়ে যাবে কিনা, মানে ভর্তির পরে কি ক্লাস শুরু হয়ে যাবে না হবে কিনা। ভর্তির নোটিশ এখনো দেয়নি, মানে কবে ক্লাস শুরু হবে এটা নোটিশ এখনো দেয়নি, এটা দিলে জানতে পারবো। আশা করি আমার ধারণা মতে মানে মে মাসের, মানে এপ্রিল মাসের মাঝামাঝি সময় ক্লাস শুরু হতে পারে, বুঝতে পারছো? ধরো 15-20 তারিখের মধ্যে হতে পারে। আর যেহেতু অথবা জুন মাসও হতে পারে, জুন মাসের 1 তারিখে হতে পারে, গত বছর জুন মাসের 1 তারিখে হয়েছিল, তো এটাও হতে পারে। আর যে বিষয়টা সেটা হচ্ছে যে হ্যাঁ, বিগত বছরগুলিতে যে কলেজে মাইগ্রেশন হতো সেখানে কি করতো তোমার করতো এই কলেজ তোমার ওই কলেজে ভর্তি হওয়ার পরে ক্লাস শুরু হয়ে যেত, তখন মাইগ্রেশনের ফর্ম, মানে ওই কলেজে ক্লাস কিছু করা লাগবে, বুঝতে পারছো? তারপরে মাইগ্রেশনে চলে যেত। অথবা অনেক সময় দেখা গেছে যে এটা বিভিন্ন এক এক বছরে এক একটা প্রসিডিউর আসে, অনেক সময় দেখা যাচ্ছে মাইগ্রেশনের মানে ক্লাস শুরু না হওয়ার আগে মাইগ্রেশনের রেজাল্টও দিয়ে দিছে, অন্য মেডিকেলে গিয়ে ভর্তি হয়ে যেতে পারছে। তো এই সিস্টেমগুলি ছিল মাইগ্রেশন নিয়ে। আরও কোনো জানা থাকলে জানাতে পারো, হোয়াটসঅ্যাপে জানাতে পারো, কমেন্ট করতে পারো। তো মাইগ্রেশন হচ্ছে এটা হচ্ছে প্রসিডিউর, তবে অনলাইন করলে সবচেয়ে বেস্ট মনে হয়, আর অনলাইন মাইগ্রেশনটা সবচেয়ে সুন্দর হয়। হ্যাঁ, আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে হ্যাঁ, আর অটো মাইগ্রেশন হবে না, আর কোনো হবে না, শুধু এখন ঐচ্ছিক মাইগ্রেশনটা তোমার হাতে অপশন আছে। আর 90% স্টুডেন্ট কিন্তু ঐচ্ছিক মাইগ্রেশনের জন্য পাগল হয়ে আছে, কখন ঐচ্ছিক মাইগ্রেশন করবে, ভর্তি হবে সবাই। কিন্তু আসলে একটা কথা আছে না যে যাহা চাই তাহা পায়, যাহা চাই না তাহা ভুল করে পায়, এই বিষয়টা এমন। যারা যে মেডিকেল আসছে ওই মেডিকেলে সন্তুষ্ট না, অন্য মেডিকেলে যেতে চাই। এতদিন তো তোমরা করছো যে কোনো না কোনো একটা মেডিকেলে চান্স হলে হবে, আর এবার হয়েছে একটা মেডিকেল পাইলে হয়েছে তোমার ভর্তিটা, মানে তুমি চাচ্ছ যে অনেকেই এবার মানে চাচ্ছিলা যে কোনো না কোনো একটা মেডিকেলে যেন চান্স হয়। এখন চান্স হওয়ার পরও তোমরা সন্তুষ্ট না, অন্য মেডিকেলে যেতে চাও, এটা সবাই নিয়ম। হ্যাঁ, আমার পরিচিত কিছু মেডিকেল আছে, তুমি চাইলে কিছু সুযোগ সুবিধা নিয়ে ভর্তি করে দিতে পারবো, চাইলে কিস্তির টাকাটা কমিয়ে দিতে পারবো। মানে কিস্তি টাকাটা 60% 13 লক্ষ টাকা, ওই টাকাটাও চাইলে কিছুটা তুমি কমে ভর্তি হয়ে যেতে পারো, যে টাকাটা তুমি জমাইতে পারছো। আর একটা বিষয় সেটা হচ্ছে যে ঐচ্ছিক মাইগ্রেশন হওয়ার পরে তুমি যে মেডিকেলে যাবা ওইখানে কিন্তু 60% টাকা ওনারা নিয়ে নিবে, তখন আর 1 লক্ষ টাকার হিসাব হবে না। হ্যাঁ, আর যারা ঐচ্ছিক মাইগ্রেশন করবে না, ঠিক আছে, তারা 60% টাকা দিয়ে ভর্তি হয়ে যাও, কোনো সমস্যা নাই। আরেকটা হচ্ছে যে বিষয় সেটা হচ্ছে যে যাদের ওয়েটিং থেকে এমনকি দ্বিতীয় সার্কুলার থেকে নাম আসবে, ওরা কিন্তু আর ঐচ্ছিক মাইগ্রেশন অপশন থাকবে না, তখন ঐচ্ছিক মাইগ্রেশন করা হয় না, তখন সরাসরি যে মেডিকেল আসবে ওই মেডিকেলে ভর্তি হতে হবে, বুঝতে পারছো? আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে এই
ওয়েটিং লিস্ট কবে দিবে? হ্যাঁ, ঐচ্ছিক মাইগ্রেশন রেজাল্টের পরে ওয়েটিং লিস্ট দিবে। মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তুমি যে মেডিকেলে মানে যেতে চাও ঐচ্ছিক মাইগ্রেশন করে সেখানে সিট ফাঁকা আছে কিনা কিভাবে জানবা? হ্যাঁ, সেটা স্বাস্থ্য হয়তো এটা লিস্ট প্রকাশ করলেও করতে পারে, না করতে পারে, ভর্তি পরে করতে পারে। হ্যাঁ, ওয়েবসাইটে কোন মেডিকেল কয়টা সিট ফাঁকা আছে এগুলো একটা লিস্ট প্রকাশ করে, দ্বিতীয় সার্কুলার আগে খুব প্রকাশ করে, অথবা ওয়েটিং এর আগেও প্রকাশ করে। কিন্তু এই ভর্তির সময় শেষ না হওয়া আগ পর্যন্ত ওই লিস্টটা মানে প্রকাশ করবে না। সুতরাং এখন তুমি তো মাইগ্রেশন দেওয়ার আগেও শুরু, যদি অফলাইন মাইগ্রেশন থাকে তাহলে তো তুমি জানতে পারবা না, যদি অনলাইন মাইগ্রেশন হয় তখন তুমি জানতে পারবা বিষয়টা, পরে এটা লিস্ট প্রকাশ করবে। অথবা তোমার বেস্ট একটা অপশন হয়, তুমি যে 4টা মেডিকেলে যেতে চাও ওই 4টা মেডিকেলে ফোন দাও, ফোন দিয়ে জানো ওনাদের কয়টা সিট ফাঁকা আছে, ওনারা ভর্তি নিতে পারবে কিনা, অথবা মানে সম্ভব কিনা এটা জানি না, তারপরে করবা কি। আর হ্যাঁ, তোমার পজিশন অনুসারে ওইসব মেডিকেলগুলি রাখো যেগুলিতে হওয়া সম্ভব। আরেকটা যে বিষয়, হ্যাঁ কিছু মেডিকেল আছে যেখানে যারা সব টাকা দিতে পারবে না, 60% টাকা দেওয়া অসম্ভব, ওরা চাইলে কিন্তু বাকি টাকাটা দিয়েও ভর্তি, মানে কিছু টাকা কম দিও, 6 লক্ষ 7 লক্ষ 8 লক্ষ টাকা দিয়েও ভর্তিটা হয়ে যেতে পারবা। এরকম আমার পরিচিত কিছু মেডিকেল আছে, যোগাযোগ করতে পারো। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে তোমার, হ্যাঁ ঐচ্ছিক মাইগ্রেশন মোটামুটি হবে, শিওর থাকো। এবার অনেকের হবে, অনেক সিট ফাঁকা থাকবে, ফরেনার এবার কম আসবে। তো এই ছিল, কালকে আমি মেডিকেলে চলে যাব, আজকে শট নিচ্ছি। তো ভিডিওটা আপলোড করার পর তোমরা জানতে পারবে। আরো কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা মানে প্রশ্ন দেখতে থাকো। আর না কাকা একটা পাপা দাও, আকাশে ঘুরে, বলে আকাশে, আকাশে ইয়ারা দেখা, ঘুড়িটা দেখো, ও ওই যে ঘড়ি, এমনি না এমনি না, নামো নামো নামো। হ্যাঁ, তারা ভিডিও চাইবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের বাসা, দেখেন কত সুন্দর আম, আম ধরেছে। তারপরে হচ্ছে আপনার এই কত সুন্দর দৃশ্য, গাছে গাছে আম, ছাদের চারিদিকে আম বাগান। তো খুবই সুন্দর দৃশ্য। এই দৃশ্যগুলি খুবই সুন্দর লাগে। ইনশাল্লাহ যখন আবার কুরবানিদের সময় আসবে তখন ইনশাল্লাহ আমগুলি বড় হয়ে যাবে ইনশাল্লাহ, তখন খেতে পারবো। প্রচুর আম এসেছে, কিন্তু বিষয় হচ্ছে অনেক আম পরে যাচ্ছে এবার। এই বৃষ্টি, জানেন যে এখনো বৃষ্টি নেই, আজকে আকাশ কিছু মেঘলা আকাশ দেখা যাচ্ছে, তো বৃষ্টি রাত্রে হলে হতে পারে। এটা যে দুষ্টামি করে, এটা ছাদে এসে দেখেন এদিক দিয়ে আম, আসলে বৃষ্টি না আসার কারণে কিন্তু আমগুলি মানে ঝরে যাচ্ছে, প্রচুর আম ঝরে যাচ্ছে। দেখেন এই গাছের আমগুলি খুবই বড় হয়। তো আমাদের বাড়ির চারিদিকে কিন্তু আম গাছ আছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের ঘরটা, এটা হচ্ছে আমার বড় ভাইয়ের বিল্ডিং ঘর, ওটা হচ্ছে দ্বিতীয় ভাইয়ের, হচ্ছে বাড়িটা। কত সুন্দর সবুজে গাছ করা, ভরপুর সবুজে গাছ, আমাদের বাড়িটা অনেক সুন্দর। তো এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আরো কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে জানাও। হ্যাঁ